হ্যালো প্রশিক্ষণার্থীরা, এই অধিবেশনে আমরা শিখব কিভাবে হেমের নমুনা তৈরি করতে হয়। এই অধিবেশনের শেষে আপনি পোশাকে হেমের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবেন, হেমিং এর জন্য ব্যবহৃত সাধারণ সরঞ্জামগুলি চিনতে পারবেন, হেমিং এর সময় সুতো বেঁধে রাখার ধাপগুলি তালিকাভুক্ত করতে পারবেন, ব্যান্ড হেম, মিট্রেড হেম এবং হেমের মধ্যে সহজতা বর্ণনা করতে পারবেন। ব্যান্ড হেম, মিট্রেড হেম, হেম সহজ করার ধাপ এবং হেম সেলাই করার টিপস চিনুন। পোশাক তৈরিতে হেম এবং হেম লাইনের মতো উপাদানগুলি স্থাপন পেশাদার ফিনিশ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও হেমের প্রাথমিক কাজ হলো কাপড়টি খুলে যাওয়া ও ছিঁড়ে যাওয়া রোধ করা, এতে পোশাকের আয়ু বেড়ে যায়। অন্য পোশাকের তুলনায় ট্রাউজার্সের ফিট বজায় রাখা বেশি চ্যালেঞ্জিং। পায়ের দৈর্ঘ্য একটি হেম দিয়ে স্থায়ী করা যেতে পারে, যা বয়ঃসন্ধিকালে এবং বয়স বাড়ার সঙ্গে প্যান্টের ফিট ধরে রাখতে সাহায্য করে। পোশাক রক্ষা করার পাশাপাশি হেম স্টিচ প্রান্তে একটি আলংকারিক সেলাই হিসেবে ব্যবহার হয়। সিঙ্গল বা ডাবল হেমের কাজ করে বিভিন্ন ডিজাইন তৈরি করা যায়। এই ধরনের সেলাইয়ের জন্য উপযুক্ত ফ্যাব্রিক হলো জোড় বুননের লিনেন। ঐতিহ্যবাহী কুর্তার হাতা সোজা কবজি পর্যন্ত পড়ে, যেমন অনেক পশ্চিমী ডিজাইনে হাত কাটা থাকে, এগুলি তেমন সরু হয় না, হাত কাফ করা হয় না, শুধু হেম দিয়ে নকশা করা থাকে, হাতার নিচে হেম দিয়ে শেষ হয়। বড় উৎপাদনে প্রায় সব ধরনের হেমিং অপারেশন শিল্প সেলাই মেশিন দ্বারা করা হয়। সেগুলি হলো ফ্ল্যাট লক সেলাই মেশিন, লক স্টিচ মেশিন এবং ওভারলক মেশিন। ফ্ল্যাট লক স্টিচ বা ইন্টারলক স্টিচ মূলত বোনা পোশাকে হেম ফিনিশিংয়ের জন্য ব্যবহৃত হয়। হেমিং সরঞ্জামগুলি অনেক দ্রুত ও সহজে পরিমাপ করতে, প্রেস করতে এবং সেলাই করতে পারে। মাপার লাঠিতে ইঞ্চি এবং সেন্টিমিটারে চিহ্ন রয়েছে। এটি নমনীয় স্টিক যা ফ্যাব্রিকের দানা পরীক্ষা করতে এবং হেম চিহ্নিত করতে ব্যবহৃত হয়। পিন কুশার শৈলী বিভিন্ন ধরনের হয়। এটি তীক্ষ্ণ করার পাশাপাশি পিন এবং সূচ পরিষ্কার করে। এটি একটি রিস্ট ব্যান্ড পিন কুশন, যা একটি প্লাস্টিকের রিস্ট ব্যান্ডে মাউন্ট করা হয়, যা পিন ফিলিং এবং হেম মার্ক করার জন্য উপযুক্ত। হেম গজ বাঁকা হেম সেলাই করার সহায়ক সরঞ্জাম। এটি মার্কিং এবং আকার সহ একটি শক্তপোক্ত মেটাল প্রেসিং টুল। হেম শুরু করার আগে একে অপরের উপরে বেশ কয়েকটি ছোট সেলাই দিয়ে থ্রেডটি বেঁধে দিন। বেশ কয়েকটি সেলাই দিয়ে হেমিংটি নিরাপদে বেঁধে ফেলুন। সেলাইয়ের জন্য খুব বেশি লম্বা সুতো ব্যবহার করবেন না। গিঁট এড়াতে সুতোর সর্বাধিক দৈর্ঘ্য 70 সেন্টিমিটারের বেশি হওয়া উচিত নয়। এটি থ্রেড টানার সময় সূচ দিয়ে দুর্ঘটনা এড়াতেও সাহায্য করে। চলুন সংক্ষেপে হেম ফিনিশের ধরন দেখি। প্রথমটি হলো ব্যান্ড হেম। ব্যান্ড হেম ফিনিশ খোলা বাঁধাইয়ের মতো দেখায়। এটি শুধুমাত্র হেমের কাটা প্রান্তের চারপাশে মোড়ানো নয়, এটি কিছুটা দৈর্ঘ্যও বাড়িয়ে দেয়। ব্যান্ডের সংযোজন দৈর্ঘ্য হিসেবেও পোশাকে হেম শেষ করার সঙ্গেই দৈর্ঘ্য বাড়িয়ে দেয়। ব্যান্ডেড হেমস সাধারণত সোয়েট শার্ট, টি শার্ট এবং স্কার্টের মতো আইটেমগুলিতে দেখা যায়। পরেরটি হলো মিট্রেড হেম। তির্যক সিম হলো মাইটারের বিন্দু, তাই এই ধরনের হেম ফিনিশকে মিট্রেড হেম বলা হয়। মিট্রেড কর্নার হলো ছিট কাপড়ের প্রান্তের কোণটি এমনভাবে শেষ করার একটি উপায় যাতে কোনো অতিরিক্ত বাল্ক থাকে না, যেমন কুইল্ট, ন্যাপকিন ইত্যাদি। আর আরও একটি বিশেষত্ব হলো এক একটি হেমের মধ্যে আলগা দেওয়া। এটি ফ্যাব্রিকের অতিরিক্ত দৈর্ঘ্য নেওয়ার এবং ছোট টুকরোটির দৈর্ঘ্য জুড়ে সমান করার চেষ্টার একটি পদ্ধতি। আসুন দেখি কিভাবে মিট্রেড হেম ও আলগা দেওয়ার নমুনা তৈরি করা যায়। নিশ্চিত করুন যে আপনার কাছে হেম তৈরির জন্য প্রয়োজনীয় সমস্ত মেশিন, সরঞ্জাম, যন্ত্রপাতি এবং উপকরণ রয়েছে। যন্ত্রপাতি ও সরঞ্জামগুলো হলো সিঙ্গল নিডল লক স্টিচ মেশিন, কাঁচি, হাতের সূচ, বল পিন, লম্বা কাপড় বা পপলিন এবং সেলাইয়ের সুতো। এখানে মিট্রেড হেম তৈরির ধাপগুলি দেওয়া হয়েছে। 45 × 45 সেন্টিমিটার ফ্যাব্রিকের টুকরো ক্যাম্ব্রিক কাপড়, 22.5 × 22.5 সেন্টিমিটারের 4টি সমান টুকরোতে কাটুন। কোণাগুলিকে ওভারল্যাপ করার জন্য এই টুকরোগুলির একটি নিন এবং প্রস্থ অনুসারে প্রান্তগুলি ওয়েফট সুতো বরাবর
প্রথমে 0.5 সেন্টিমিটার, তারপরে 1 সেন্টিমিটার ভাঁজ করুন। প্রেস করে ভাঁজগুলোকে নির্দিষ্ট আকারে ধরে রাখুন। তারপরে একইভাবে দৈর্ঘ্যের দিকের প্রান্তগুলি ওয়ার্ক থ্রেড বরাবর ভাঁজ করুন, যাতে নতুন ভাঁজগুলি কোণে প্রথমগুলিকে ওভারল্যাপ করে। হুইপ সেলাই দিয়ে কোণ এবং প্রান্ত ঠিক করুন। মিট্রিং হলো কোণে দুটি প্রান্তকে তির্যকভাবে যোগ করা। সেলাই বা ভাঁজ করা যেতে পারে। স্বপরিবর্তিত কোণে মিটিংয়ের জন্য দ্বিতীয় নমুনা টুকরো 22.5 ইন্টু 22.5 সেন্টিমিটার নিন এবং নিচের মতো কোণগুলি শেষ করুন। প্রস্থ ও দৈর্ঘ্যের দিকে প্রান্তের সিম লাইনে ভাঁজ করে প্রেস করুন। প্রান্তগুলি খুলুন, কোণে ভাঁজ করুন, ক্রিজড লাইনগুলি সারিবদ্ধ করুন, আবার প্রেস করুন। কোণ খুলে দিন। পোশাকটি তির্যকভাবে ভাঁজ করুন। বায়াসের উপর সঠিক দিকগুলিকে একত্রিত করে এবং কাটা প্রান্তগুলি মিলিয়ে দিন। তির্যক প্রেস লাইনে সেলাই করুন। 5 মিলিমিটার সিম অ্যালাওয়েন্স ছেড়ে কোণগুলি ছেঁটে দিন। সিম অ্যালাওয়েন্সের কোণগুলি আলাদাভাবে ছাঁটাই করুন, যাতে সেগুলি ওভারল্যাপ না হয়। সিম অ্যালাওয়েন্স খোলা রেখে প্রেস করুন এবং টিপুন এবং ডান দিকের কোণটি ঘুরিয়ে বের করে দিন। অবশিষ্ট কোণগুলি শেষ করুন। ফ্ল্যাট টেপ বা ফিতে দিয়ে মিট্রিংয়ের জন্য একটি 22.5 ইন্টু 22.5 সেন্টিমিটার স্যাম্পল নিন। সব দিকের কাটা প্রান্তগুলিকে 6 মিলিমিটার করে সোজা দিকে ভাঁজ করুন। পিন এবং বেস্ট। স্যাম্পল টুকরোর একপাশে রেডিমেড টেপের বাইরের প্রান্তটি বেস্ট করুন। নিশ্চিত করুন যে উভয় বাইরের প্রান্তই একসাথে সারিবদ্ধ করা হয়েছে, যাতে স্যাম্পল টুকরোটির ভাঁজের উল্টো দিকটি দৃশ্যমান না হয়। প্রান্তের কাছাকাছি সেলাই করুন। কোণার একটি উপরে থামিয়ে দিন। থ্রেডটি উল্টো দিকে টানুন এবং গিঁট দিন। টেপটি ওর উপরেই সোজা করে ভাঁজ করুন, যাতে টেপের ভাঁজটি স্যাম্পলের অংশের নিচের প্রান্তের সাথে সারিবদ্ধ হয়। জায়গায় ধরে রাখতে ভাঁজে পিন করুন। টেপটি নিচে ভাঁজ করুন এবং নমুনার অংশের নিচের প্রান্তের সাথে টেপের বাইরের প্রান্তটি সারিবদ্ধ করে কোণে একটি তির্যক ভাঁজ করুন। তির্যক ভাঁজে প্রেস করুন। কোণে টেপটি তুলুন। সব থিকনেসের মাধ্যমে তির্যক ক্রিজে সেলাই করুন। মোটা ভাব কমাতে কোণা ছেঁটে দিন। খোলা সিম প্রেস করুন। আবার স্যাম্পল প্রান্তের সাথে নিচের কাঁচা প্রান্তটি সারিবদ্ধ করে টেপটিকে আবার ভাঁজ করুন। কোণে শেষ সেলাই থেকে শুরু করে টেপের বাইরের প্রান্ত বরাবর সেলাই করুন। কোণা থ্রেডগুলিকে উল্টো দিকে টানুন এবং গিঁট দিন। তারপর টেপের ভিতরের প্রান্ত বরাবর সেলাই করুন। টেপ এবং স্যাম্পলের টুকরোটি প্রেস করুন। একইভাবে অন্যান্য কোণগুলি শেষ করুন। আসুন একটি হেম সহজ করার ধাপগুলি দেখুন। কুচি দিতে শুধু 3 সেন্টিমিটার পর্যন্ত প্রান্ত ভাঁজ করে নিন। সিমের চওড়ার দিকে উল্টো দিকে ফোল্ড ও মার্ক করুন। হেম অ্যালাওয়েন্সের প্রান্ত সেলাই করুন। তারপর সিম ভাঁজ করে তাতে পিন লাগান। ভাঁজের শেষ দিকে সেলাই করে নিন। পিনগুলি সরান এবং ভাঁজ করা প্রান্তগুলি প্রেস করুন। যে কোনো একটি সেলাই ধরে রেখে কিছুটা টানুন, এতে এটি সংকুচিত হবে। সংকুচিত কাপড়ের শেষ প্রান্তের উপর সেলাই করে নিন। কাপড়ের কোঁচকানো অংশটি বাইরে থেকে দেখা যাবে না। সংকুচিত পোশাকের বাইরে দৃশ্যমান হবে না। সেলাই করার পর পোশাকের উল্টো দিক প্রেস করুন। এখানে হেম সেলাইয়ের জন্য কিছু টিপস আছে। হেম সঠিকভাবে চিহ্নিত করতে সর্বদা একটি সেলাই গেজ বা টেপ পরিমাপ ব্যবহার করুন, কারণ এটি সেলাই করার শেষ ধাপের মধ্যে একটি। আপনি যে হেম করতে যাচ্ছেন তা যদি হালকা ওজনের ফ্যাব্রিক হয়, তাহলে পোশাকটি ঝুলিয়ে রাখুন এবং ফ্যাব্রিকটিকে রাতারাতি ড্রপ করতে দিন। নিশ্চিত করুন যে আপনি হেম করার আগে ফ্যাব্রিকের প্রান্তটি যথাযথভাবে শেষ করেছেন। আপনি একটি জিগজ্যাগ সেলাই বা একটি ওভারলোকার বা সার্জার, পিঙ্কিং শিয়ার্স, এমনকি হেম টেপ ব্যবহার করতে পারেন। আবদ্ধ সিম, প্লিট বা হেমের সঙ্গে প্রান্ত বরাবর বাস্টিংয়ের উপর প্রেস করা জরুরি। কিভাবে হেমের নমুনা তৈরি করা যায় সে বিষয়ে আমরা এই অধিবেশনের শেষে এসে পৌঁছেছি। এখন আপনি পোশাকে হেমের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবেন, হেমিং এর জন্য ব্যবহৃত সাধারণ সরঞ্জামগুলি চিনতে পারবেন, হেমিং এর সময় থ্রেড বেঁধে রাখার ধাপগুলি তালিকাভুক্ত করার পাশাপাশি ব্যান্ড হেম, মিট্রেড হেম এবং হেমে আলগা দেওয়া বর্ণনা করতে পারবেন।